প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এখন দেখব সরল সমীকরণ অধ্যায়ের একটি নতুন অঙ্ক। সরল সমীকরণ কাকে বলে এটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, যে অজ্ঞাত কোনো রাশির চলক যদি কি হয়, চলক অজ্ঞাত রাশি আর চলক তো একই জিনিস, এটা আমরা তোমাদের বলেছি। হ্যাঁ, তার এক ঘাত বিশিষ্ট যে সমীকরণ, সেই এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ। এখন সেই ব্যাপারে আমরা কথা বলেছিলাম যে এক ঘাত বিশিষ্ট সমীকরণ যেমন x + 1 = কত 5। তো এটা আমরা যাব না, এখন এই অঙ্কগুলো নিয়ে অনেকই প্রবলেমের মধ্যে তোমরা পড়ো। কোন সংখ্যা 4 গুণের সাথে, তার মানে কোন সংখ্যা, কোন না কিন্তু এখানে কোন সংখ্যা 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে, সেই সংখ্যাটা কে আমরা কেউ জানি না। তার মানে আমরা যদি এই ধরনের সংখ্যা না জানি তখন কি করব, মনে করি যে এমন একটা সংখ্যা তার সাথে 4 গুণ করলাম, 4 গুণের সাথে 3 যোগ করলাম, যোগ করলে দেখলাম কি যে 23 আসে, 23। তো আমরা এখন কিন্তু এগুলা কিন্তু আমরা জানি না যে আসলে সংখ্যাটা কোন কে। তো মনে করি সংখ্যাটি x, আমরা x ধরে নেব, মনে করি সংখ্যাটি x। এখন আমাদের কন্ডিশন অনুযায়ী যা যা বলছে প্রশ্ন, যে কোন সংখ্যা 4 গুণের সাথে, তার মানে এই যে x সংখ্যা তার 4 গুণ কত, সংখ্যাটি 4 গুণ সমান কত 4, আর x গুণ হবে 4x। এরপরে তার সাথে 3 যোগ করলে, তার মানে সংখ্যাটির সাথে 3 যোগ করলে কত হবে, তাই তো? তার মানে আমরা এখানে লিখি 3 যোগ করলে 3 যোগ করলে কত হবে, এই যে 4x এর সাথে 4 গুণ করলাম, 4 গুণের সাথে 3 যোগ করলে তাহলে হবে কত? তুমি এখানে লিখতে পারো যে 4 গুণের সাথে 3 যোগ করবে 4x + 3, এই যে 3 যোগ করলাম, এইটা যোগ করলে কত হয়, 3 যোগ করার পর এটা আসলো, এটা যোগ করলে কত হয় 23, যোগফল কত 23। তাহলে আমরা কি লিখবো এবার, আমরা লিখবো প্রশ্ন মতে। এখন আমাদের মূল উদ্দেশ্য কি বলতো, মূল উদ্দেশ্য হচ্ছে সংখ্যাটি বের করা, যে সেই সংখ্যাটা কে। হ্যাঁ, সংখ্যাটার সাথে আমরা পরিচিত হবো সবাই। তো সংখ্যাটি বের করার জন্য আমরা চেষ্টা করতেছি, তার মানে x এর মান যদি আমরা বের করতে পারি তাহলে তো সংখ্যাটি বের হইবে। তার মানে 4x + 3 সমান কত, এই যোগফল সমান কত লেখা যায়, এখানে প্রশ্নে বলেছে 23। তার মানে আমরা এখানে 23 লিখে দিলাম। এখন আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই x এর মান বের করা। তার মানে 23 - 3 এটা সমাধান করে ফেললেই হয়ে যাবে। 4x, এখন 23 আর 3 বিয়োগ করলে কত হয় 20, বা x সমান কত 20/4। এখন একে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আছে কত 5। অতএব x 20 এর ভিতরে 4 5 যায়, 5 বার যায়, তার মানে 5, x সমান কত 5। তার মানে সেই কাঙ্ক্ষিত সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে গেছি 5। আচ্ছা, একটু টেস্ট করে দেখি তো যে আসলে ঠিক আছে কিনা। এই সংখ্যাটি যদি এইটা হয়, এই যে সংখ্যাটি এটা অ্যানসার, এই সংখ্যাটি যদি 5 হয়, এখন আমরা টেস্ট করে দেখি যে আসলে 23 হয় কিনা। দেখেন 5 ধরেন সংখ্যাটি এখানে আসছে না, 5 এর 4 গুণ, 5 এর 4 গুণ কত 20, তার সাথে কত যোগ করলে 3 যোগ করব। তার মানে 20 এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে হয় কত 23। ওরা বলছেও তো 23 হবে, তার মানে কি আমার অ্যানসার সঠিক? অবশ্যই সঠিক। এভাবে আপনারা আবার মিলাইয়াও নিতে পারবেন, ঠিক আছে।